মানুষ ভাবে ট্রেডিং মানে ফ্রিডম, রিচ লাইফস্টাইল, মোবাইল ফোন, ল্যাপটপ আর লক্ষ লক্ষ টাকার প্রফিট। এতে আমার বা আপনার কোনো দোষ নাই। সোশ্যাল মিডিয়ায় ট্রেডিংকে এইভাবে প্রমোট করা হয়েছে, কিন্তু সত্যটা একদম আলাদা। আমি এই 4 বছরে যা শিখেছি, আমার যুদ্ধ মার্কেট স্ট্র্যাটেজি বা কোনো ইন্ডিকেটরের সাথে নয়, আমার যুদ্ধ আমার নিজের সাথে নিজেরই। আজ আমি আমার নিজের 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো কীভাবে সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, মাইন্ডসেটের সাথে যুদ্ধ করেছি এবং ধীরে ধীরে তা ওভারকাম করার চেষ্টা করছি। যখন আমি ট্রেডিং শুরু করি তখন আমার মাথায় শুধু একটাই স্বপ্ন। আমি ভাবতাম কোনো জব করব না, নিজের বস হবো, নিজের সময়কে নিজেই কন্ট্রোল করব, একটা ইন্টারনেট, একটা ল্যাপটপ আর লক্ষ লক্ষ টাকার প্রফিট। কিন্তু রিয়ালিটিটা একদম আলাদা। প্রথম কয়েক বছর আমি শুধু প্রফিটের কথাই ভেবেছি। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইনের প্রতিটা ব্রেকআউটে এন্ট্রি, প্রতিটা অর্ডার ব্লকে বিজিতে এন্ট্রি। মনে হতো ট্রেড পাবো কি পাবো না, আজই যেন সব কিছু পেয়ে যায়। প্রতিদিন প্রতিটা ট্রেডেই যেন প্রফিট হয়, যত তাড়াতাড়ি হয় অ্যাকাউন্ট গ্রো করতে চাইতাম। আর সেখান থেকে শুরু হয় সব থেকে বড় সমস্যা। শুরুতেই আমি ভাবতাম আমার সমস্যা হয়তো স্ট্র্যাটেজিতে, তাই আমি নতুন নতুন ইন্ডিকেটর খুঁজেছি, নতুন নতুন স্ট্র্যাটেজিও শিখেছি, ইউটিউবে শত শত ভিডিও দেখেছি, এমনকি কোর্সও কিনেছি। কিন্তু ফলাফল জিরো, একই ভুল বারে বারে। তখন আমি ট্রেডিং থেকে একটু ব্রেক নিলাম আর নিজের ভুলগুলোকে এক জায়গায় গুছালাম। তারপর আমি দেখলাম সমস্যা আমার স্ট্র্যাটেজিতে ছিল না, লস হতো আমার সাইকোলজির জন্য, ইমোশনাল ট্রেডিংয়ের জন্য। লস হলেই আমি ভাবতাম এক্ষুনি কীভাবে রিকভার করব। তখনই শুরু হতো রিভেঞ্জ ট্রেডিং। সেট আপ নাই তবু এন্ট্রি, রিস্ক বেশি তবু এন্ট্রি, প্ল্যান নাই তবু এন্ট্রি। আর অল্প প্রফিট হলেই দ্রুত ক্লোজ, কারণ প্রফিট হারানোর ভয় কাজ করতো। ফলাফল ভালো সেট আপেও কম প্রফিট আর খারাপ ট্রেডে বড় লস। দিনের পর দিন অ্যাকাউন্ট ব্রিজ, কীভাবে কী করব ভেবে পাই না। একদিন আমি নিজেকে একটা কোশ্চেন করলাম, আমি কি ট্রেডিং করছি না ইমোশনের পিছনে দৌড়াচ্ছি। তারপর আমি ব্যাপারটা বুঝলাম, সমস্যা আমার স্ট্র্যাটেজিতেও ছিল না, সমস্যা আমার অ্যানালাইসেও ছিল না। নিজের রুলস 1-2 দিন ফলো করতাম, বাট তৃতীয় দিন থেকে সব ব্রেক। তাই মার্কেট আমাকে বড় বড় লস দিয়ে শাস্তি দিত। সেদিন থেকে আমি স্ট্র্যাটেজির চেয়ে ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, পেশেন্সের উপর বেশি ফোকাস দিতে শুরু করি। আমি বুঝতে পারি মার্কেট আমাকে প্রফিট দিবে না, মার্কেট আমাকে অপরচুনিটি দিবে। তাই আমি সিম্পল কিছু রুলস ফলো করতে শুরু করি। যেমন ফিক্স রিস্ক, ট্রেডে 30 থেকে 50 বিপসের বেশি এসএল দেওয়া যাবে না। ডেলি লস লিমিট মানে 100 থেকে $120 বেশি লস দেওয়া যাবে না। দিন শেষে যাওয়া হবে সবই নোট করবো। নো রিভেঞ্জ ট্রেডিং মানে একটা ট্রেড নেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর আর একটা ট্রেড ওপেন করবো। আমি প্রফিটের উপর থেকে সম্পূর্ণ ফোকাস বাদ দিয়ে প্রসেসের উপর ফোকাস দিতে শুরু করি। ধীরে ধীরে কনসিস্টেন্সি আসতে শুরু করে, ছোট ছোট লস আর বড় বড় প্রফিট। যদি আপনিও ট্রেডিংয়ে স্ট্রাগল করছেন তো মনে রাখবেন যে পারফেক্ট স্ট্র্যাটেজি বলে কিছু হয় না। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া স্ট্র্যাটেজি অর্থহীন। একদিনের প্রফিট লসে আপনার জীবন বদলাবে না। তো ক্যাপিটালকে প্রোটেক্ট করার চেষ্টা করুন, কারণ ট্রেডিংয়ে তারা সাকসেস না যারা একদিন দুদিন বড় বড় প্রফিট করে। ট্রেডিংয়ে তারাই সাকসেস যারা কনসিস্টেন্সি ছোট ছোট প্রফিট করে, বাট প্রতিদিন করে। তো আমি এখনও শিখছি, প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো ট্রেডিংয়ে সাকসেস মানে একদম পারফেক্ট এন্ট্রি না, ট্রেডিংয়ে সাকসেস মানে ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, পেশেন্সের সাথে ট্রেড নেওয়া, ইমোশনকে কন্ট্রোল করা। কারণ এমনটা না যে আপনি একদিন দুদিন ট্রেডিং করবেন তারপর ছেড়ে দেবেন। আপনাকে প্রতিদিন মার্কেটে আসতে হবে আর প্রতিদিন নতুন নতুন সিচুয়েশন আপনার সামনে আসবে। তাই আপনাকে ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল করাকে ফোকাস দিতেই হবে। র্যান্ডম ট্রেডিং করলে আপনি বেশি দিন সারভাইভ করতে পারবেন না। তো আপনি যদি ট্রেডিং শুরু করবেন ভাবছেন বা অলরেডি ট্রেডিং শুরু করে দিয়েছেন, তো এই সব কিছু যেমন ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, তারপর ইমোশন কন্ট্রোলের উপর ফোকাস করুন। তারপর আপনি ছোট্ট একটা স্ট্র্যাটেজি দিয়ে শুরু করে দিন। বাকি ট্রেডিং শুরু করার জন্য বা ফান্ডেড অ্যাকাউন্ট কেনার জন্য আপনি এই দুটো ভিডিও দেখতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।